সভা বন্ধ করতে টোটাল পাগল করলে হবে না, আমার গায়ে হাত দিতে। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب আমার আল্লাহ জানা দেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমা দান করেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন হিকমা দ্বারা উদ্দেশ্য কি? হিকমা দ্বারা উদ্দেশ্য কোরআন এবং সুন্নাহের গভীর জ্ঞান। এই কোরআন সুন্নাহের গভীর জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন, ওই ব্যক্তি কি হয়েছে জানেননি? ওই ব্যক্তি অনেক কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দিয়ে কোন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ জানা দেন, ও গোলাম শুনো, আমার আল্লাহ জানা দেন, ও ঈমানদার তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়ায় দিবেন। আচ্ছা বলেন তো, ঈমানওয়ালাও আছে, বেঈমানও আছে, দুই দলের মধ্যে কাদের সম্মান বেশি? আরো জোরে বলেন। আবার আলেমও আছে, আবার জাহেলও আছে। বলেন দেখি কাদের সম্মান বেশি? আলেমের সম্মান কোটি কোটি গুণে বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী জানা দেন, ও গোলাম শুনো, আল্লাহর নবী জানা দেন একজন আলেমের মর্যাদা কত, একজন আলেমের মর্যাদা কত। বলে একজন আলেমের মর্যাদা তো, একজন আলেমের মর্যাদা তো বেশি আল্লাহ দান করেছেন। বলে এই চাঁদের যেরকম মর্যাদা তারকারাজির উপর, তার চেয়ে বেশি মর্যাদা উলামায়ে কেরামের। কারণ উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ জানা দেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানা দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ জানা দেন, ও গোলাম শুনো, আল্লাহর বান্দাদের মধ্যে হতে সবচাইতে বেশি ভয় করে কারা? বলে উলামায়ে কিরাম আল্লাহকে বেশি ভয় পান। ঠিক কিনা? উলামায়ে কিরাম বেশি ভয় পান। বলে সুদ খায় কারা বেশি? ঘুষ খায় কারা বেশি? দেখেন খোঁজ নিয়ে। ঠিক কিনা? কোন উলামায়ে কিরামের নামে এত রিপোর্ট নাই। অর্থাৎ উলামায়ে কিরাম সব চাইতে বেশি আল্লাহকে ভয় পায়, ভয় করে, আল্লাহকে বেশিরা চিনি। কথা কোন ঠিক কিনা? একজন তালিবুল ইলমের কত মর্যাদা জানুনি? আল্লাহর নবী জানা দেন, ও গোলাম শুনো, এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী জানা দেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া মাজতামা কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিম
عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده আল্লাহ নবী জানাতেন ও গোলাম করি শুনো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইলম অন্বেষণ করার রাস্তায় শুধু চলবে আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতের রাস্তাটা সহজ করে দেন সুবহানাল্লাহ বলবেন না আজকে আপনাদের এই জায়গায় আসা যদি এই উদ্দেশ্য হয় আমরা কোরআনের ইলম অর্জন করব সেই অনুযায়ী আমরা জীবন যাপন করব আমরা চলবো তাহলে আজকে দিনের জন্য আপনারাও তালিবুল ইলম ঠিক কিনা আপনাদের জন্য এমন মর্যাদা এক নম্বর মর্যাদা আমার নবী জানাতেন ও গোলাম শুনো এক নম্বর ওই বান্দার জন্য তালিবুল ইলমের জন্য আল্লাহ তাআলার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন আল্লাহর নবী জানাতেন আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় পাঠদান হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পুরো জায়গাটা বেষ্টনী করে রাখেন সুবহানাল্লাহ এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে ঠিক কি না আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে ঠিক কি না তাহলে এই পুরো জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রেখেছেন আজকে এই জায়গায় কোনো সরকারি প্রশাসনের ব্যবস্থা নাই আজকে প্রশাসনের কোনো প্রয়োজন হয় না এত বড় 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 প্যান্ডেল এত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দেখবেন কোরআনের বৈঠকে কোনো প্রশাসনের ব্যবস্থার প্রয়োজন হয় না আল্লাহর কোরআনের বয়ানে এত চুমক এত মায়া এত মজা আল্লাহ পাক এত আকর্ষণ দিয়ে রাখছেন কোনোদিন কাটাকাটি মারামারি হানাহানি হয় না কতক্ষণ ঠিক কিনা যুবক আল্লাহর গোলাম ভালো করে শুনলে যুবক আমার আল্লাহ জানাবেন এই বৈঠকের উপর আরো কি হয় বলেন অনাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আল্লাহর শান্তি তাদের উপর অবতীর্ণ হয় সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহ তাআলার রহম পুরো জায়গাটা ঢেকে রাখেন সুবহানাল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আল্লাহর নবী জানাতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম ফেরেশতারা আছে এই বৈঠকে যারা বসা আছে এই তালিবুল ইলমদের জন্য আল্লাহ পাক ওই আল্লাহ তাআলার দরবারে যত নৈকট্য ফেরেশতা আছে তাদের সামনে আল্লাহ পাক আমাদের আলোচনাগুলো করেন সুবহানাল্লাহ বলেন কত লাভ আমার নবী জানাতেন ও গোলাম শুনো আমার নবী হাদিসের মধ্যে জানাতেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর নবী জানাতেন ও গোলাম ভালো করে শোনো যেই ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করবে কোরআনকে পাঠ করবে কোরআনকে আয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন শুধু তাই নয় ওই বান্দার ওই হাফেজে কোরআনকে তো জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন শুধু তাই নয় ওই হাফেজে কোরআনের জন্য ওই কোরআনের উপর আমলকারীর জন্য আল্লাহ তাআলা এত সুন্দর সুপার পাওয়ার একটা শক্তি দান করবেন এত সুপার পাওয়ার একটা শক্তি দান করবেন
আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও হাফেজে কোরআন শুনো, তোমার আত্মীয় স্বজনের মধ্যে হতে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের মধ্যে হতে 10 জনের জন্য সুপারিশ কইরা আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জনের জন্য সুপারিশ করবে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর একজন হাফিজ কোরআনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার সুপার পাওয়ার দান করে থাকেন, তাহলে আমার সন্তানকে আমি এত কষ্ট করে আলেম বানাইলাম, আমি আমার সন্তানকে এত কষ্ট করে আলেম কোরআন বানাইছি, তাহলে আমার আলেম সন্তান কয়জনের জন্য সুপারিশ করবে? বাবা, একজন হাফিজ কোরআনের জন্য সুপারিশ করা একটা সীমানা আছে, কিন্তু একজন আলেমে কোরআন, একজন হক্কানি আলেমে কোরআন, এর জন্য কোনো সীমা নাই, যত চাবে তত আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া জি বড়ই অসহায়, ইহকালের মায়ায় পড়ে অন্ধ যে সবাই, হে খোদা। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এ মা শুনো, তোমার মতো বাবা একবার চিন্তা করো রে বাবা, তুমিও তো বাবা হাফেজে কোরআনের বাবাও একজন বাবা, তুমিও তো বাবা আলেমে কোরআনের বাবা একজন বাবা। আমার মা বাবা কত ধন্য, আমার মা বাবার সন্তান কোরআনের হাফেজ, আমার মা বাবা কত আজকে ধন্য, আমার মা বাবা তার সন্তান কোরআনের একজন আলেম রে বাবা। মনটা কি চাই না একজন হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাইবা? মনটা কি চাই না একজন আলেমে কোরআনের বাবা হয়ে কবরে যাইবা? ও মা, মনটা কি চাই না একজন হাফেজের মা হয়ে কবরে যাইবা? এ মা, মনটা কি চাই না একজন আলেমে কোরআনের মা হয়ে কবরে যাইবা? ও মা, তোমার মতো মা, তোমার মতো মায়ের পেট হতে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে চলে এসেছে। ও মা, তোমার মতো মায়ের পেট হতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছে। ও মা, তোমার মতো মায়ের পেট হতে কত বড় বড় হাফেজ কোরআন দুনিয়াতে আসলো। ও মা, তোমার মনটাকে একবার চাই না তুমি একজন হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাইবা? এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, এ যুবক, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ ছেড়েছো, আজকে তুমি দাড়ির মধ্যে নবীর সুন্নাতের মধ্যে ফুটটা লাগায় দিয়েছো, পা দুটা আগায় দিলে আমি পায়ে হাত ধরে ধরে বলবো রে যুবক, আজ থেকে নামাজ ছাড়বি না, আজ থেকে তুমি নবীর সুন্নাত ছাড়বা না, নবীর সুন্নাত রে জবাই করে আমার মায়ার নবীরে কষ্ট দিবা না।
আমার মায়ার নবীর কষ্ট দিবা না রে যুবক। তোমার আমার মতো যুবক কত আছে, কৃষিজীবী শ্রমিক, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, তাদের 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। এরে যুবক, তুমি আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না? মনে রাখবা, তোমার আমার কপালটা যেন পুড়ে গেল। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ময়দানে যারা এসেছে, যারা তো আলিমুল ইলম, এদের পাওয়ার আল্লাহ তাআলা এত সুন্দর দান করেছেন, এদের মর্যাদা দুনিয়াতেও যেমন বেড়ে গেছে, আখিরাতেও তেমন বেড়ে যাবে। আল্লাহ পাক দুনিয়াতে কত সম্মানের খানা খাওয়ায়। এই টুপি মাথায় দিয়েছি বলে আমার মাথা কি গরম? না না রে বাবা, নবীর সুন্নাতি জামা পরেছি দেখে আমাদের মাথাটা গরম না। আমরা নবীর সুন্নাত মানতেছি বলে আমরা কি ভাব পাই না রে বাবা? না না, তোমরা যেরকম নবীর সুন্নাত চাইরা ভাত খাও, তোমরা যেমন নবীর সুন্নাত চাইরা রাস্তাঘাটে চলো, তোমরা যেমন নবীর সুন্নাত চাইরা দিয়া বাজার ঘাট করো, আমরা নবীর সুন্নাত মাই না, সুন্নাতি পোশাক পইরা নবীর আদর্শ মাই না, আমরাও রাস্তাঘাটে চলি, আমরাও ঘুমাই, আমরাও খানা খাই। এর যুবক, আমরা হিসাব করে দেখলাম, তুমি মনে করেছো নবীর আদর্শ মানলে আমাদের লস হবে, আমাদের কোনো লাভ নাই। না না যুবক, এইটা তোমার ধারণা ভুল। আজ থেকে তওবা করে নাও, নবীর সুন্নাত কখনো ছাড়বো না। আমার চুলটা কাটবো নবীর সুন্নাত অনুযায়ী, আমার পোশাকটা পরবো নবীর সুন্নাত অনুযায়ী, আমার মাথাটাকে কখনো টুপি ফেলাবো না। আমরা সর্ব অবস্থায় নবীকে ভালোবাসবো যুবক। এর নবীর উম্মতের দল, এই তালিবুল ইলমদেরকে আল্লাহ তাআলা কত সম্মান দান করেছে। এই তালিবুল ইলম হতে গেলে অনেক কষ্টের প্রয়োজন হয়, কারণ আল্লাহর নবীর উপর যখন কোরআনটা অবতীর্ণ হয়ে গেল, মনে আছে না? আমার মায়ার নবী যখন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন, কোরআনের ওজন কতটা বুঝেননি, কোরআনের ওজন কতটা জানেননি। কোরআনের ওজন, বাহ্যিক ওজন তো আমরা দেখি যে অল্প একটু, ঠিক কিনা? কিন্তু আসলে বাস্তব এর ওজনটা অনেক। কথা বলেন ঠিক কিনা? কেমন ওজন আল্লাহ জানায় দেন। এ দুনিয়ার গোলাম শুনো, কোরআনের ওজন কেমন জানুনি? আল্লাহ পাক জানায় দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ জানায় দেন, এই কোরআনের ওজন কেমন জানুনি? এই কোরআনকে আমি আল্লাহ যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওই পাহাড়, যেই পাহাড় এত শক্তিশালী, এই পাহাড় পর্যন্ত আমি আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এর যুবক, আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার, ভালো করে শোনো, এই কোরআনের ওজন কেমন জানুনি? বাস্তবে এই কোরআনের ওজন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমি আসমানের উপর পেশ করেছিলাম। ও আসমান, আমি তোমার উপর এই কোরআন অবতীর্ণ করব। এই কোরআনকে আমি আল্লাহ
জমিনের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, পেশ করেছিলাম। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের উপর পেশ করেছিলাম, কিন্তু তারা সবাই অস্বীকৃতি জানাইছে, তারা সবাই অস্বীকার করেছে বহন করতে, তারা সবাই শঙ্কিত হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র মানুষ এটাকে গ্রহণ করেছে। আল্লাহ পাক জানাতেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় অতিশয় মানুষ হলো জালেম এবং অতিশয় অজ্ঞ। এই কোরআনের ওজন তবে কেমন? ওই আসমান পর্যন্ত গ্রহণ করে নাই, এই জমিন পর্যন্ত গ্রহণ করে নাই, এর ভারটা সহ্য করতে পারে নাই, পাহাড় পর্যন্ত ভার সহ্য করতে পারে নাই। ওই আসমানের ওজন কেমন জানি, কেমন শক্তিশালী করে আল্লাহ আসমান দিলেন। ও নবীর উম্মত, একবার চিন্তা করো নাই? আল্লাহর দেওয়া সূর্যের আলো আমরা ভোগ করতেছি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি আমরা ভোগ করতেছি রে বাবা। একবার আল্লাহর নিয়ামতের কথা তুমি চিন্তা করো নাই? এই আসমান, এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূরত্ব। এই প্রথম আসমানটা কি পরিমাণ মোটা জানোনি? বলে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, তার চাইতে 2 ডাবল এই প্রথম আসমানের মোটা দূরত্ব। কথা কোন ঠিক কিনা? এরপরে এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এর থাকা জায়গাটা কেমন? বলে এখান থেকে জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যেমন, এটা সহ তার ডাবলের ডাবল এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব। এরপরে দ্বিতীয় আসমানের মোটা কি পরিমাণ? বলে জমিন থেকে এ পর্যন্ত যেই দূরত্ব, এর ডাবল হলো দ্বিতীয় আসমানের মোটা। এরপরে তৃতীয় আসমানের মাঝখানে থাকা জায়গা, বলে এর ডাবল দূরত্ব। আবার তৃতীয় আসমানটা কেমন মোটা? বলে এর ডাবল দূরত্ব। এরপরে চতুর্থ আসমান, পঞ্চম, এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত। তাহলে হিসাব করেন কি পরিমাণ মোটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আসমানকে এত সুন্দর করে মজবুত করে আল্লাহ বানাইছেন। এর গোলাম, আমার মায়ার আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইলেন। আমরা বিল্ডিং এর সাথে কিছুদিন পরে ফাটল ধরে, ঠিক কিনা? ভূমিকম্পের আঘাত সহ্য করতে পারে না। ভূমিকম্প যখন এসে যায়, কত বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং সহ মাটির নিচে চলে যায়, এই ছাদগুলো ভেঙে যায়। কিন্তু বলেন, পৃথিবীর সেই শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আসমান আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? আপনার কি ঘুমিয়ে গেলেন? শেষ করে দেবো। এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ফোন দিয়ে বলেন, মাদ্রাসা সবাই তো অফি, টোটাল এই মাদ্রাসা বন্ধ। থানায় ফোন করছি, থানার মামলা করে দিয়াচ্ছি। তারপরে আর একটা কথা, মামুন ভাই ঢাকা গেছে, সবাই লোকজন আসতেছে, সভা বন্ধ করতে। সবাই টোটাল পাগল করলে হবে না, আমার গায়ে হাত দিতে। আমি এই মাদ্রাসা খুব ভালোবাসি, আমি কিছু কই নাই, তার কোনো অ্যাকশন হয় না। সবার টোটালে বন্ধ করে দেওয়ার কথা কন, আর নাহলে আমাকে মারেন, নাহলে আর অ্যাকশন নেন, নাহলে আমিও কিছু করতে পারি। আমাকে আল্লাহ সৃষ্টি করছে, আমার বেটা মরে গেছে, আমাকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ আমাকে রিজেক্ট দেয় না, আল্লাহ আমাকে শক্তি দেয় নাই। আমি তুই একটু সবে পাবো, তারপরে আল্লাহ যদি মলে শহীদ বাঁচলে কাঁদি। সবার টোটালে বন্ধ। আমি ভিতরে বলছি, আর একটা কিছু করেন, আপনারা করেন নাই। সবার টোটালে বন্ধ, মাউন্টে ঢাকাতে বলে থানার লোকজন আসতেছে, সবার টোটালে বন্ধ।
পাগলা হল হইছে আমার হল হইছে যে কয় পাগলা এটা হল কথা ভাই মারতে পেট কোন পাগলা আমরা সবাই বসে যাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই পরিবেশকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধতার মধ্যে নিয়ে আসে। আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে পুরা প্যান্ডেল সহ আজকের পুরো আয়োজন আল্লাহ পাক সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাপ্ত করবার তৌফিক দান করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো মুমিন, জবানে শুধু বলো মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা